আসসালামু আলাইকুম নোয়াখালীবাসী। আজকে আমি আপনাদের জন্য একটি সুখবর নিয়ে আসছি। আপনারা সবাই জানেন যে বন্যার এই সময়টাতে বাচ্চা বলুন, বড় বলুন সবারই পানিবাহিত একটা ডিজিজ কমন হয়ে গেছে, সেটা হচ্ছে অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া। মানে ডায়রিয়াটা প্রত্যেকটা ঘরে ঘরে দেখা যাচ্ছে। এটা একমাত্র পানি দূষণের কারণে হচ্ছে, আমরা সবাই জানি। কেননা বন্যার সময় আমি আগেও বলেছি যে সব জায়গার পানি মিক্সচার হয়ে যায়, ড্রেনের পানি, খালের পানি, জিলের পানি, সব পানি, পুকুরের পানি মিক্সচার হয়ে যায়। এই জন্য অনেক অনেক সময় দেখা যায় যে পানিবন্দী থাকার কারণে যে পিউরেস্ট যে ড্রিঙ্কিং ওয়াটার, মানে সবচেয়ে পরিষ্কার খাবারের পানি যেটা, সেটা কিন্তু অ্যাভেলেবেল সব জায়গায় নাই। সো তাই আমার কাছে রয়েছে 13% ক্লোরিনের এই লিকুইড ওয়াটার পিউরিফাইং লিকুইড, এবং এটা ফর ফ্রি দেওয়া হচ্ছে। আমার কাছে প্রায় 400 থেকে 500 রয়েছে। আমার এই পোস্টের উপরেই আমার অ্যাসিস্ট্যান্টের নাম্বার দেওয়া থাকবে। আপনারা নোয়াখালী মা ও শিশু হসপিটাল থেকে এটা নিয়ে যেতে পারেন। এই লিকুইড পিউরিফাইং যে ক্লোরিন 13%, এই লিকুইডটা আপনারা নিয়ে যেতে পারেন ফর ফ্রি। আমার অ্যাসিস্ট্যান্টের নাম্বার দেওয়া থাকবে, এবং এটা আপনারা পাচ্ছেন হচ্ছে নোয়াখালী মা ও শিশু হসপিটাল থেকে। এটা হচ্ছে কলেজ রোড, চৌমুহানি, নোয়াখালী। আমি আবারও বলছি, নোয়াখালী মা ও শিশু হসপিটাল, কলেজ রোড, চৌমুহানি, নোয়াখালী। এবং আমার অ্যাসিস্ট্যান্টের থেকে আপনারা সকাল 9টা থেকে রাত 9টার ভিতরে আপনারা নিয়ে যেতে পারেন। আমার কাছে 400-500 পিস আছে। আর এটা কিভাবে এটা এটা দিয়ে পানি পরিষ্কার করবেন আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি। প্রথমত, ধরুন সাপোজ আপনার এরিয়াতে আপনার কাছে মনে হচ্ছে যে আপনার পুকুরের পানিটা একটু বেশি পরিষ্কার, তাহলে একটা বালতিতে আপনি আপনার ওই পুকুর থেকে পানি নেবেন। নিয়ে একটা সুতির কাপড় নেবেন, সুতির কাপড় দিয়ে আরেকটা বালতিতে আপনি 10 লিটার পানি ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পরে ওই ছাঁকা পানিতে, 10 লিটার পানিতে আপনি এই 13% ক্লোরিন এটা 13 ফোঁটা দিবেন। 13 ফোঁটা দিয়ে চামচ কিংবা কাঠি দ্বারা আপনি 5 মিনিট নাড়বেন। দেন ওই পানিটাকে আপনি 30 মিনিটের জন্য রেখে দিবেন, এবং আফটার 30 মিনিটস, 30 মিনিট পরে আপনারা ওই পানি খেতে পারবেন, কিংবা আপনাদের এই এই রান্না বান্না সব কাজেই ইউজ করতে পারবেন। হ্যাঁ। সো অনেক জায়গায় তো হচ্ছে গ্যাসের অভাব, পানি গরম করা যাচ্ছে না, ফুটানো যাচ্ছে না, ফুটায় খাওয়া যাচ্ছে না। তাহলে এই পদ্ধতিতে ক্লোরিনাইজেশন করে আপনারা পানি পিউরিফাই করে খেতে পারেন। এতে করে কিন্তু আমরা সবাই ডায়রিয়া থেকে বাঁচতে পারবো, বড়রাও বাঁচতে পারবো, এবং বাচ্চারা তো অবশ্যই। তাহলে আমি মনে করি যে এটা সবারই দরকার এই মুহূর্তে। কেননা আমার এই হসপিটালে অ্যাট দিস মোমেন্ট অনেক অনেক ডায়রিয়া রুগী আছে। প্রায় ডায়রিয়া রুগী আছে অ্যারাউন্ড 50টাই আছে ডায়রিয়া রুগী অ্যাডমিটেড, এবং পানি শূন্যতা নিয়ে এইসব রুগীগুলা আসতেছে, এবং ডায়রিয়াতে পানি শূন্যতার কারণে রুগীগুলা মারা যাচ্ছে। তাই আমি বলবো আমরা যদি সচেতন হই, এবং যেখানে অনেকে আছে আশ্রয় কেন্দ্রে আছে, পানি পিউরিফাই করতে পারছে না, তারা অবশ্যই এটা নিয়ে যাবেন, এবং এটার মাধ্যমে পানি পিউরিফাই করে সবাই পানি পান করবেন, বিশুদ্ধ পানি পান করবেন। আর যদি কেউ, অনেক অনেক জায়গা আছে দুর্গম এলাকা যেখানে আমরা সহজে পৌঁছাতে পারছি না, অনেকে যাচ্ছে ত্রাণ নিয়ে। যদি আমার থেকে যদি বেশি সংখ্যক এই এই বটল, এই ক্লোরিনের বটল নিতে চান, তাহলেও আপনারা যোগাযোগ করবেন, যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে দিব। সো ধন্যবাদ সবাইকে। আপনারা যদি মনে করেন যে এটা জানানোর দরকার আছে, না, এটা অ্যাকচুয়ালি জানানোর দরকার আছে। আমি মনে করি যে বিশেষ করে আমার চৌমুহনীর আশেপাশে আপনারা তাহলে এই পোস্টটি শেয়ারের মাধ্যমে, বা আপনারা এই নিউজটা আপনার বন্ধু বান্ধব বা আশেপাশে যারা বন্যায় পানিবন্দী, যাদের জন্য এটা দরকার হবে, তাদেরকে একটু এনিহাও একটু ইনফর্ম করে দেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।